এখানে একটা নেই, এইটাকে বলা হচ্ছে ব্রডকাস্টিং। এখানে আইও ডট সকেট ডট ইমিট, এইবার ঠিক আছে। আগের কোডই জাস্ট নতুন করে একটা নাম দিচ্ছি। এটাকে কি বলছে? আগের এই ইভেন্টের নাম কি ছিল? ওয়েলকাম ছিল, একটা জেসন ইভেন্ট ছিল। এইখানে আইও ডট সকেট ডট ইমিট, এইটা কোথা থেকে পাইছি? এটা আছে হচ্ছে গিয়ে আপনার এই সকেট ডট আইওর ব্রডকাস্ট বলতে পারেন। স্যার এক মিনিট, আমি এই জিনিসটা বুঝলাম না। আপনি যে জোসিম লিখছেন, 30 লিখছেন, এটা তো কোনো জায়গায় দেখেনি। জেসন ডাটা জসিম নিলে, আচ্ছা মাঝখানে জসিম নিচ্ছে। ইভেন্ট ভুলে গেছেন, বলেন কেমনে হবে? তাহলে আগে ওগুলো কাভার করেন, তারপর সামনে বাড়ি নাকি? আরে না, ঈদের পরে আরেকটা ক্লাস নিব তো। ঈদের পর বলতে ইসের পরীক্ষার পরের দিন। কেন আপনাদের ক্লাস চলে নাই ইসে রেগুলার ব্যাচে পরীক্ষার পরে? রেগুলার ব্যাচ আর বাইশের ব্যাচ, হাসপাতাল 22-এর ব্যাচটা এইটাই প্রথম। তাহলে আপনি কেমনে শেয়ার হইলেন যে নিব না বলেন? আপনাদের এক্সাম পরে, এক্সামের পরে শুরু হয়ে যাবে 4-5 দিন পরে। মোর্শেদ অফিস থেকে কোনো ফোন দিছে? না না। আচ্ছা, স্যার আমার তো কোশ্চেন অ্যান্সারটা পেলাম না। কি? ওই যে আপনি যে ফাংশনগুলো দেখ, সকেট.js এর মধ্যে যে কাজ করছেন বুঝলাম। এই যে এখানে স্যার যে আমার নামটা যে লিখছে io.socket.in, এগুলা কই শো করতেছে? এইটা আজকে নতুন পড়া। এটা আজকে নতুন শুরু করছে। আরে না, ওই যে গত ক্লাসে যাবার ইমিট করছিল জ্যাসন একটা জোশী, ওটা মনে করে দেখেন। এটা কোথায় শো করতে? এটা দেখালেন না। এটা রিঅ্যাক্টে শো করাইছি। এটা দেখালেন না স্যার, আবার শুরু থেকে করেন। না না, ওই দিন আসলে স্যারের কথা বুঝলি ঠিক করে। ইউআরএল এটা তাই না? আচ্ছা, ইউআরএল চেঞ্জ করা লাগতে পারে না? চেঞ্জ করা লাগতে পারে তোমাদের মধ্যে নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা আপাতত ব্রডকাস্ট করি। হ্যাঁ, এত মনিয়াবু ট্রিকটা দিয়ে দেন। মনিয়াবু ট্রিক দেয়নি আমার। মনিয়াবু ঘুম ভাঙছে? আপনার না, হ্যাঁ ঘুম ভাঙছে। আচ্ছা রিঅ্যাক্টে যদি আসি, রিঅ্যাক্টে আমরা কোথায় দেখাচ্ছিলাম সবকিছু জানো? মেইনে না, মেইনে না, কোথায়? হোম পেজে দেখাচ্ছিলাম। আচ্ছা, হোম পেজে আমি কি কানেক্ট, অন কানেক্ট, আচ্ছা ডিসকানেক্ট, এগুলো তো ডিফল্ট ইভেন্ট, এগুলো নিয়ে আমার চিন্তা নেই। ওয়েলকাম নামে কিছু তৈরি করছিলাম, তৈরি করছিলাম না? ইমিট ওয়েলকাম, এখানে কি দেখাবে? জসিম দেখাবে, টাডি দেখাবে যে দুইটাই পাইছি। এই যে কনসোল লগে এই দুটা মেসেজ দিয়ে দিচ্ছি। জেসন ডাটা কনসোল লগে দিয়েছি। আচ্ছা, আর এই ওয়ান টাইম মানে কি? সেট টাইম, টাইম সকেট অন, ও উপরে সবগুলোই অন দেওয়া তাই না? তার মানে টাইম নামেও কিছু আছে এখানে।
এই যে ইমিট টাইম চেঞ্জ হয়ে আয়না যায়। দিয়ে নেবো হ্যাঁ সাগর রেগুলার কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছিল পান্ডায় বইছে আরে এটা পান্ডায় বইছে প্রজেক্ট সেটআপ করবে রিটার্ন মেসেজ এখানে রিটার্ন মেসেজ কি আছে আচ্ছা এখানে রিটার্ন মেসেজ ডাটা ফ্রন্ট এন্ড থেকে back end রিটার্ন মেসেজ আচ্ছা মোসে মোসে অতিরিক্ত যাবে বল চেক করতে বল আমার মধ্যে এমন লোক করতে দিও তাহলে বুঝুন মেসেজের কাজটা কই একবার নিচে আচ্ছা ও আচ্ছা এটা ফর্ম থেকে ডাটা নিয়ে মেসেজ আরে দিক না ওদিক কেন সেটা রিটার্ন মেসেজ ফাইলে আগের ডাটাটা সেভ করে রাখতেছি এই যে এখন নতুন একটা তৈরি করছি সেটার নাম কি মোরসে তা কি করতেছে না করতেছে কেউ কিছু বুঝছে যারা ওই দিন ক্লাস করছে তারা বুঝছে কেডা ক্লাস করছে আমি করি না সাগর কয় না করছে কেডা না তাহলে তো রিপিট তো আর করা যাবে না আপনি তো বলতেছেন শেষ করতে সাগর ভাই আপনার ক্লাসে আসলেন ওই আছে ভিডিও মধ্যে আমি আইনে সাগর হ্যাঁ সাগর ছিল সাগর ছিল সাগর ভাই ছিল সাগর আসলো না স্যার ওই মেয়ে আসলেন বিয়ে আসেন মোবাইলে বন্ধ ছিল ওইদিন। সে মনিকে দেখাইতেছিল কাজ মনে আছে হ্যাঁ কাজ দেখাইতেছিল মোবাইল বন্ধ ছিল সাগর না না সাগর ছিল তো ওয়েবসাইটে ছিল না ওয়েবসাইটে সাগর ছিল ছি 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 বুঝে সাগর গেছি। ছিল ও মনিকে কাজ দেখাইতেছিল আমার মনে আছে হ্যাঁ জি স্যার কিরে সাগর আর আসিলাম নিয়ে ভাত পারি করে তুই গর্তবি করলে দেখছেন সাগর ভাই আমি মনে করে আচ্ছা এখান দিয়ে আমি কি তুইও মোর সাথে দেখছি। এটার নাম কি যেন বলে? ভাত পারি ইভেন্টটা কি জেনারেট করতেছে মোরশেড তাই সেই ইভেন্টটা তো এখানে ধরতে হবে তাই না হ্যাঁ এই জীবন রয়েছে মোরশেড ইভেন্ট ধরলে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম এইখানে আমি কি করতেছি মোরশেড ইভেন্টে ভাই এইখানে হচ্ছে গিয়ে মোরশেড ইভেন্টে কি করতেছি না ভাই না রে সাগর ভাই এটা ডাটা দিয়ে দিই কনসোল লগ ডাটা দিয়ে দেবো তাহলে npm রান ডেভ এটা চালু করি রিঅ্যাক্ট হয়ে গেছে বুঝলাম না মোরসাদ না মোরসাদে মাফ করে আইয়া পাওয়া যায় কান্না ভিডিওটা ওই যে তিনটা তাও হবে কত মিনিটের পান্ডা ব্যাকে ট্র্যাক করবে ব্যাকে রান করি নাই তাই না সেকেন্ড রিলেশন এক্সপ্রেস ফোল্ডার নাম স্যার দুবাই তো ফুল চালানো দুবাই এই যে এটা পুরো আপনি এক্সপ্রেসের ভিতরে আছেন এটাই তো কথা সকেট সালে মাথা নামা এই বাদ দেন গ্যাপ করে আমি আগের ফোল্ডারে ছিলাম হ্যাঁ ওটাই তো তারপর আমি শুধু আছি পারতেন আপনার ভাইকে আবার এখানে জয়েন করছে না তো ফালতু মনে হলো দেখলাম স্বপ্নে না ওনার ভাইয়ের মতো দেখতে একজন আছে দাঁড়িয়াল ডিসকানেক্টেড গ্যাপ করে না মাথা নিচে নামা ঝামেলা করেন তুমি এখানে কি রোদ দিচ্ছে পান্ডা আমার নাম ইরন সাথে আইরন সাথে Cannot read property undefined. স্যার আগের গুলোতে আইও ডট সকেট দেয়নি না শুধু সকেট দিয়েছে সকেট ডট অন এইটা ইউজ করতেছিলাম সকেট ডট আইও ব্রডকাস্ট ডট সকেটস আর আমি এখানে কি দিয়েছি সকেট একজন দেখ একজন এক পিসি গ্যাপ থাকবে সাবধান বুঝে না লাগে আগে থেকে চ্যাটজিপিটি Yes, চলে আসছে কই মোর্শেদ আসছে মোর্শেদের এই যে চলে আসছে পরীক্ষা আমরা দিকে দিছি আমরা দিছি
তাহলে এইবার এই যে আপনারা গল্প করতেছেন কেন? আগেরগুলা এটার মধ্যে পড়ছে, এটার নতুন টপিক যেটার নাম কি ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং কি কাজে ইউজ হতে পারে বলেন? কি চিন্তা করতেছেন? স্যার কিছু বুঝতেছেন কি যেন ক্লাসে লাইন বলেন কি লাইন বলছেন? বললাম ব্রডকাস্টিং শেখাচ্ছি। হ্যাঁ, আগের স্টাইলে কোডিং ছাড়া এই যে উনি এটা খেয়াল করছে, আগে আমি কি করছি, সকেটস ডট ইনিট ডাইরেক্ট দিয়ে দিছি, হ্যাঁ তো কিন্তু এখন কি করছি আইও ডট সকেটস ডট ইনিট এটা দিয়ে আমি কাজ করতেছি এবং এটার নাম বলেছি ব্রডকাস্ট। হ্যাঁ, ব্রডকাস্ট লেখার নিয়ম এটা। তো ব্রডকাস্টের কাজটা কি হতে পারে? ক্লাসে পড়তেছে আমাদের এখানে ডিসকে, হ্যাঁ হ্যাঁ, কেন কেন কি করবে না, এই যে এখানে মসজিদের নাম আছে না, এটাই মারতেছে ওইটা ইরোড ছিল তখন সার্ভার রান করতে পারিনি। কেন রান করতে পারিনি সেটা তো বুঝেন নাই। না সেটা বুঝছি। কারণ আমি দুইটা ফোল্ডার একসাথে ওপেন করছি, সকেটের দুইটা ফোল্ডার আছে, একটা রিয়াক্ট একটা এক্সপ্রেস। তো আমি npm স্টেট ডাইরেক্ট মূল ফোল্ডারে দিছি, এটা না করে এক্সপ্রেসে ঢুকে তারপর কলটা করছি। তো যখন আপনার একসাথে একাধিক ইউজারকে মেসেজ পাঠানোর প্রয়োজন হবে তখন এইটা ইউজ হয়। লাইভ ব্রডকাস্ট IO.sockets.image মুখস্থ করে ফেলেন, এটা মুখস্থ হয়ে গেছে। মুখস্থ করে ফেলেন। রিপিট করলে মুখস্থ হয়ে গেছে। IO অন কানেকশন এটা একটা ইভেন্ট বা ডিসকানেক্টটা লাস্টে রাখি, এটা বেটার না? এই কিসের আওয়াজ দেয়? এই ডাউনলোড বয় আজকেও কি ডাউনলোড করতেছেন? নাম শুনতো ডাউনলোড বয়। তার ফুল নাম হচ্ছে ডাউনলোড বয় জাহিদ। স্যার ডিস্টার্ব করে না, আজকে লাস্ট ডেট তো। আজকে তো করতে দেন স্যার। এরপরে আবার কবে ডাউনলোড করতে পারবে? আবার হয়ে যাচ্ছে। যদি হ্যাঁ অ্যাসেসমেন্ট দিন ভাই ভালো, এত সময় পড়া সারাদিন পাবেন ভাই, ওদের ইচ্ছা মতো ডাউনলোড করে। হ্যাঁ ভাই ওই দিন ডাউনলোড করে অনেক সময় কয়টা বন্ধ? 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেন আপনি কি করো? কাজ করবেন নাকি? এগুলো পরীক্ষা দিতে আমার তো লাগে। ওনার বাচ্চার পরীক্ষা আছে তো ওই দিন। হ্যাঁ হাগদা আমাদের আমাদের দিতে কি বলছে না একদম রবিবারে পরীক্ষা হবে শেষ। অ্যাসেসমেন্টে কোনো সবার জন্য সমস্যা নেই। শনিবারে তো রবিবার ট্রান্সফার করছি, আর কিছু না, এই বন্ধ শেষ। এখন যদি কয় রবিবার সমস্যা তাহলে পরীক্ষা দেওয়া দরকার নেই। এখন যদি বাইশ বলে না রবিবার নিব না, রবিবারে নিবে স্যার। এই তো বাইশের সিদ্ধান্ত, দীপ্তির সিদ্ধান্ত না। কি- স্যার রবিবার পরীক্ষার ডেট এটা বাইশের সিদ্ধান্ত, দীপ্তির সিদ্ধান্ত না। রবিবার দিতে দে। রবিবার দিছে না দেয় নাই, কথা চলতেছে। আবার সামনে। একটু কেউ গিয়ে তো বড় লম্বা। এর সাথে কথা বলে আসেন না, আমি যেতে কি হয়েছে? ডেট কবে দিবে? আরে মাঝে মাঝে সাথে কথা বলি, 31 তারিখ পরীক্ষা। কবে করতে আজকে রবিবারে পরীক্ষা, কাল আগামীকাল বলবো। আরে উনি 4-5 দিন আগের কথা বলতেছে, মাইদুল স্যার, গতকালে কথা হয়েছে। কালকেও এসে শিওরিটি দিতে পারতেছে না, দুপুরবেলা এসে গেছে, তাও না শিওর না 31 তারিখ কিনা। 31 তারিখ না হলে পরীক্ষা দিতাম না। ভিডিও কল হইছে হ্যাঁ, না গতকাল তো কথা হয়েছে স্যার দুপুরে। আরে আমার সন্ধ্যায় কথা হয়েছে তাহলে। বিকালে নাই সন্ধ্যা কথা হয়েছে আরে না 31 তারিখ না আর হলে সিএমএ পরীক্ষা পাঠাইলে চিন্তা ভাবনা করবে কালকে আমার নামে কি করছে জানেন স্যার কি ওখানে যায় বলে কি আমার নামে বদনাম করে আসছে স্যার কোথায়? রাজেশ স্যারের কাছে যায় কি করে আসছে রাজেশ স্যারের কাছে হ্যাঁ বদনাম করে আসছে চলে না একটা কথা বলেছি বললে না বললে আমার নামে বদনাম করে গেছে আয়, কেন? এই না ইন্টারভিউ পাইথনের জন্য ইয়া দিছে, তাহলে তো রাজস্থান সিলেক্ট করবে না। কালকে দিছে নিটার সবাই বলে আগে আরো কি আগে হয়েছে মোর্শেদ মুশফিক স্যার যে কোনো ইন্টারভিউ হয়েছে সবারটা বাদ হয়ে গেছে হ্যাঁ যান খাই আসেন। ফলোইন দিকে গেল ভাই ফলোইন দিকে গেল
আরে আপনি একা যায় খাওয়াইছেন না তো ওদের বিল আপনার দিতে হবে জান সবাই তেল না দিচ্ছি আজকে ইয়ে খাওয়াবো আপনি খাবেন? না না সাজ্জাদ তো একদিন খাওয়ায় পরদিন থেকে দৌড় দেয় বলে আছে তারপর সাজ্জাদ আপনার কি খাওয়ানোর কথা শুনলে একদিন খাওয়ায় এরপর থেকে নাকি দৌড় মারেন না খান একদিন খাওয়ায় সর্বশান্ত হয়ে গেছে 30 বলে। তারিখে ফাইনাল এক্সাম ফাইনাল। এই নাটা ফাইনাল হ্যাঁ, নাটা ইজি কেন 2 তারিখ রবিবারে কত তারিখ 2 তারিখ 1 তারিখ থেকে 3-4 মাস পারি ও আরে না 31 তারিখে পরে 1 তারিখও পরীক্ষা বা 3-4 মাস 10 তারিখে চালু হবে একটা যাওয়া আমরা ব্রেক দিছে হাফ ব্রেক চলো ভিডিও ব্রেক দিয়েছি আপনাকে একটা সুযোগ দিছিলাম যে ওরা দুজন আসার আগে নিজের টাকায় খায় আসেন আজকে ওয়ারা খাবো শাকিল ভাই আজকে কি সাজ্জাদ না না আজকে শাকিল না স্যার এরা বাইরে গেছে তিনটা মাস পুরো বাঁচাও আছে এই রিয়াসাত সুমন আরে আমি চলো সুমন কামিয়ার আরে কই কামিয়ার খাওয়াবেন সিএম ভাই খাওয়া আছে 500 1000 এই সিএম ভাই খাওয়া দিচ্ছে খাওয়ানোর মালিক আমরা সিএম ভাই খাওয়াবে আজকে ডলার নামাই নামাই ডলার নামাই আরে টাকা দিয়ে দিস গামে যাব না ইল্লাতে আমার তো টাকা নাই আর বিকাশ আছে আরে অ্যাকাউন্ট না অ্যাকাউন্টে কাটে আগে অ্যাকাউন্ট না আর সমস্যা কই না ভাই এক টাকা নাই ইলেকট্রিক জায়গা এই মধ্যে 500 টাকা আপনার দায়িত্ব লইছে আমার নাম বদনাম করা আপনার খুব বই রাখলে এখন আমি একটা কেডা বন্ধ এই যে সাইডে বদনাম করে পরীক্ষায় কেন বন্ধন জানেন না আমরা সিলেক্ট করতে না না জানি না হ্যাঁ জানবেন কেন আপনার নাকি রাজেশ স্যারের কাছে বদনাম করে আসছেন আরে না স্যার ওই যে বলতেছে সত্যি স্যার বলে কি আরে সিলেক্ট করতে বলে কি আমি বলছি এ হচ্ছে সব কিছু আছে স্যার আমি বলছি এর হচ্ছে বিদেশি টাকা তাহলে তো জরিমানা নাই লেট ল্যাম্বরসি ওর থেকে ডাবল করে আর কিছু স্যারও তো সব চিন্তা করতে ডাবল করে নিলে রাস্তার বিলে একটু ভালো মতো পাওয়া যাবে এর লেগে সিলেক্ট করছো তো এই স্যার করি উচ্চারণ করেন তো বিজনেস উচ্চারণ করেন বিজনেস করে আমার হাজবেন্ড বিদেশে থাকে না বিজনেস করে এটা প্রতিদিন খাওয়াবে নাস্তা তাহলে তো প্রতিদিন প্রতিদিন খাওয়াবে তাও যেই সেই বিজনেস না মেডিকেল বিজনেস চিন্তা করছো তাই তো বড় টাকায় বড় টাকায় দিনে 2 বার খাওয়াবে দিনে 3 বার হলো নাস্তা করাবে দুইবার লাঞ্চ এত করাবে নাস্তা হ্যাঁ রাখবি কই না পেটে আরে জানা হবে কাছে ভাই আপু ও ভাই আপু আপনার জরিমানা আছে ক্লাস না আসার না আছে জরিমানা 500 আরে ভাই নামগান নিজ যাইতে না নামাবো আবু সাইদ নাম রেকর্ড করে রাখি রেকর্ডটা থাকতেছে না আচ্ছা যাই হোক রেকর্ডে যেটা বললাম যে socket.imit আর io.socket.imit যেটা ব্রডকাস্ট বলছি দুটোর মধ্যে অন্যতম তফাৎ হচ্ছে এই ইমিটটা আমি ব্যাক এন্ড থেকেও ট্রিগার করতে পারি ফ্রন্ট এন্ড থেকেও ট্রিগার করতে পারি এবং ওয়ান দিয়ে সেটা আমি লিসেন করতে পারি তাই না ওয়ান দিয়ে লিসেন করতেছি আচ্ছা কিন্তু এইটা শুধু ব্যাক এন্ডে কাজ করবে ব্রডকাস্ট যেটা সেটা শুধু আমি ব্যাক এন্ড থেকে জেনারেট করতে পারবো ফ্রন্ট এন্ড থেকে সেটা আমি লিসেন করতে পারবো কই লিসেন করতেছি এখানে মোরশেদ কই নাম কি দিয়েছে এটার মোরশেদ এই যে মিলে গেছে এখানে দিয়েছে তাহলে এখানে অফও করে দিই হ্যাঁ সকেট অফ মোরশেদ এরকম এটা করে দিই রিটার্ন মেসেজ দিয়ে গত ক্লাসে কাজ করিনি ওকে মোরশেদটা করি সকেট অফ কেন করতেছি না করলে কি ও যাতে কাজ শেষে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় খোলা কানেকশন না রেখে দিই এই কিছুটা এরকম মনে করেন কম্পিউটার বন্ধ করে দিছি বন্ধ করার পরে আবার সুইচটাও বন্ধ করে দিলাম এই অফটা ওই কাজটা করতেছে আমার কাজ শেষ কারেন্টের লাইনটাও এখান দিয়ে বন্ধ করে দিচ্ছি আর কি যেটা বুঝাচ্ছি ডাইরেক্টলি এই অফের কাজটা হচ্ছে এটা পিএইচপি করছেন না ও পিতে হ্যাঁ
একটা ইয়া করে না এই ওপি পিএইচপিতে একটা কি থাকে কনস্ট্রাক্টর একটা ডিস্ট্রাক্টর ফাংশনে কি ডাটাবেস কানেকশনটা অফ করে দিই। তার মানে কি হয়, পুরো ক্লাসের কাজ হয়ে যাওয়ার পর অটোমেটিক ডাটাবেসের কানেকশনটা অফ করে দেয়, ডিসকানেক্ট করে দেয়। না করলে ছোট প্রজেক্টের সমস্যা হয় না, কিন্তু বড় প্রজেক্টে যে অনেক বেশি ইউজার কানেক্টেড থাকে। আচ্ছা, ইউজার কানেকশন একটা লিমিটেশন থাকে, যেমন 2000 ওই 2000 ওভার হইলে আর ডাটাবেস কানেকশন নেয় না। নিত্য এটাও কিছুটা সেম টাইপেরই কাজ করতেছে। এই কি স্যার সেটা হচ্ছে আমরা সকেটের সাথে ডাইরেক্ট কানেকশন করছি রিয়াক্ট এক্সপ্রেস থেকে রিয়াক্টের থেকে আগে তো ডাটা পাঠাইতে আমি নর্মাল এইচটিটিপি, এখন হচ্ছে এক্সপ্রেস থেকে রিয়াক্টে ওয়েব সকেটের মাধ্যমে পাঠিয়েছে, আবার রিয়াক্ট থেকে এক্সপ্রেসে পাঠাইছে, এগুলো আগের ক্লাসে গেছে। আজকে প্রথমে যেটা নতুন বলছিলাম সেটা হচ্ছে কি আপনার ব্রডকাস্টিং। এই ক্ষেত্রে যেটা হয় শুধু ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে আছে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড কানেক্ট। এটা অন্যতম তফাৎ হচ্ছে এটা। আর এটা হচ্ছে গিয়ে কখন ইউজ হয়, অ্যাট এ টাইম অনেকগুলো ইউজারকে যখন আমি ডাটা সেন্ড করবো তখন এই ব্রডকাস্টিং এটা ইউজ হয়, যেটার কোড আজকে শুরুতে করছি, করার নিয়মটা জাস্ট দেখতেছি। এতদিন আমরা কি করছি নিয়ম দেখতেছি, এই কথা কম। আচ্ছা, তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা নতুন জিনিস শিখেছি, যেটার নাম হচ্ছে নেম স্পেসিং। নেম স্পেসিং যেটা দেখলাম কিছুই না, নতুন একটা রাউটের মতো তৈরি করা। যেমন আমি একটা নতুন রাউট তৈরি করছি, নাম কি বলেন? আজকে এই জিনিস দেখাইতামই না, কার জন্য দেখাইতেছি? শ্যামের জন্য, তাই না? তাহলে এখানে তৈরি করার নিয়ম কি? আইও আমরা তো অনের ব্যবহার দিচ্ছি। অন মানে কি আমি শুনতে চাই, ইমিট মানে কি আমি বলতে চাই। আচ্ছা, আর অফ মানে হচ্ছে একটা নতুন জিনিস তৈরি করতে চাই, নতুন রাউট তৈরি করতে চাই বলতে পারেন, হ্যাঁ, যেটার নাম কি সিয়াম। তাহলে এইখানে দেখেন সিয়াম 1, যদি এটা কি ইভেন্টের নাম কি কানেকশন, এটা বিল্ট ইন ইভেন্ট, তখন বলবে কি এই ইউজার ইজ কানেক্টেড উইথ সিয়াম নেম স্পেস, যে লেখা আসছে, হ্যাঁ পাইছি। ঠিক আছে? তার মানে আমি যখন রিয়াক্ট দিয়ে ঢুকবো তখন এইখানকার কনসোল লাগে, এক্সপ্রেসের কনসোল লাগে, এই লেখাটা আসবে। এক্সপ্রেসের কনসোল লগ কিন্তু টার্মিনালে আসে, ব্রাউজারে যায় না, আমরা হয়তো জানি, তাই না? টার্মিনালে আসবে। তো যখন আমি এখানে ঢুকবো তখন এক্সপ্রেসের কনসোল লগে এই লেখাটা আসবে। দেন আমি যদি মেসেজ শুনতে চাই তাহলে এই ডাটাটা পাঠিয়ে দিবে। ডাটা কই ও অন মানে কি আমি শুনতেছি। তাহলে সিএমের থেকে যদি কোনো মেসেজ আসে আমি আবার সেটা ইমিট করে রিটার্নিং মেসেজে পাঠিয়ে দেবো। এটা নিয়ে আমি কোনো কাজ করিনি, আপাতত কানেকশন করছে আর ডিসকানেকশন করছে। তা এই সিএমের জন্য আমি আবার যেটা করছি রিয়াক্টে, আমার আগে শুধু এই ফাইলটা ছিল socket.js, এটা মূল এই রাউটে কাজ করতেছিল 4000। যেহেতু আমি নতুন ফাইল তৈরি করতেছি সিএম socket.js, আমি দুইটা মিলাই কি করছি একটা ফোল্ডারই করে ফেলেছি যেটার নাম দিচ্ছে সকেট। তো এটার ভিতরে আমি কি হয় যে আইওটা আমার লাগবে বিল্ট ইন, এটা ইনস্টল করার পরে চলে আসবে, এটা আমার কিছুই করার নাই। আইওটা আনার পরে আইওর ভিতরে দেখেন আগেরটার মধ্যে এটার তফাৎটা এই জায়গায়, আগের ইউআরএলটা কত 4000, এটার ইউআরএলটা কত /সিএম, তার মানে নতুন রাউট তৈরি করতেছি। দেন হচ্ছে গিয়ে আমি এটা এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। তো আগের যে সকেটটা ওইটা আমি ইউজ করছিলাম পেজেসের মধ্যে হোম পেজে, এখন যে সকেট যেটা তৈরি করলাম সেটা তৈরি করছি কোথায়, সিএম পেজে। তাহলে নেম স্পেসটা আপনি যদি সহজ বাংলায় বুঝতে চান, এক্সপ্রেসে যেটা আমরা রাউটের মতো ইউজ করেছি না, যে বিভিন্ন রাউট তৈরি করছে, হোম, অ্যাবাউট, গ্যালারি দিয়ে হিট করলে এই ডাটা দেবে। তো এই নেম স্পেসটা কিছুটা এরকম ওয়েব সকেটের মধ্যে, ওয়েব সকেটেও তো আমার রাউট লাগতে পারে, তাই না? তো নেম স্পেসটা কিছুটা ওই রাউটের সাথে তুলনা করতে বোঝার জন্য, যদি মানে না বুঝেন নেম স্পেসটা কি, তো ওই টপিকটা বুঝলে এটা বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমি সিএম এটাই হিট করলে এই আমার কি কানেক্টেড হলে কানেক্টেড এগুলো আসতেছে। তো আমি যে রাউটারও তৈরি করে ফেলাইছি, যে রাউটারও তৈরি করে ফেলেছি, সিএম হিট করলে এই কম্পোনেন্টটা রান হবে, এই পেজটা রান হবে। এই যে পেজেসের মধ্যে সিএম, পেজেসের মধ্যে কি করছি, ওই যে সিএম সকেট যেটা সকেটসে তৈরি করছি, সকেটস কই গেল, এই যে সকেটসের মধ্যে সিএম সকেটস মাত্র তৈরি করলাম না, ওইটা নিয়ে আসছি। ওইখান থেকে বলছি কানেক্ট হইলে তখন কানেক্টেড টু সিএম মেসেজে এটা, ডিসকানেক্ট হলে এটা লিখা দাও। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে আসছি কানেক্টেড টু সিএম মেসেজ নেম স্পেস আসছে, তো
আপনি যদি বলতে চান যে তাহলে এইখানে মেসেজটা দিয়ে কি করছে যে ফ্রন্ট ব্যাক এন্ডে যে মেসেজটা কই গেল ফ্রন্ট এন্ড এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কই গেছে ব্যাক এন্ড আলাদা করে করি নাই এটা শুধু ফ্রন্ট এন্ড এটা ভুলে ওই ফ্রন্ট এন্ডে চলে আসছি ব্যাক এন্ডে যাই ব্যাক এন্ডের মধ্যে রাউটার আছে ব্যাক index.js আছে এটার ভিতরে অন মানে কি আমি শুনতে চাচ্ছি তার মানে আমি সিয়াম ওই যে পেজটা নিয়েছি ওইখান থেকে যদি কোনো মেসেজ পাঠায় ও সেই মেসেজটা নিবে নিয়ে এই ডাটা কলব্যাক ফাংশনের ডাটার মধ্যে ভরবে তারপর সে আবার ইমিট মানে কি আমি আবার নতুন ইভেন্ট মানে কিছু পাঠাইতে চাচ্ছি ফ্রন্ট এন্ডে তা এই কিওয়ার্ডগুলো চিনলেই কিন্তু সকেটটা অনেক সোজা হয়ে যায় অন মানে কি আমি শুনতে চাচ্ছি রিয়াক্ট কি বলতে চাচ্ছে এই অনটা যদি রিয়াক্টে থাকে তার মানে আমি রিয়াক্ট এক্সপ্রেসের কাছ দিয়ে শুনতে চাচ্ছে আর এই ওয়ানটা যদি এক্সপ্রেসে থাকে তাহলে এক্সপ্রেস রিয়াক্টের কাছ থেকে শুনতে চাচ্ছে আর লিমিট মানে হচ্ছে আমি একটা ইভেন্ট তৈরি করেছি তার মানে আমি পার্টিকুলার ভেরিয়েবল তৈরি করে ওই ভেরিয়েবলের মধ্যে মেসেজ দিয়ে সেটা ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছি বা ওইখানে যদি ইমিট থাকে ফ্রন্ট এন্ডে তার মানে আমি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠাচ্ছি বুঝতে পারছি ব্যাকএন্ড ইমেজ থাকলে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে ডাটা পাঠাচ্ছি সোজা না জিনিসগুলা কিছুটা নতুন হ্যাঁ কঠিন এই কারণে হইতে পারে টপিকটা একদম নতুন এই কারণে কঠিন লাগতে পারে এছাড়া আর কঠিন লাগার কোনো কারণ নেই ঠিক আছে ক্লাস শেষ নাকি না স্যার আপনার স্যার